সবাইকে সাউন্ড এডিটিং এর চতুর্থ ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে সাউন্ড এডিটিং এর যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো কম্বাইনিং ক্লিপস উইথ দ্য মাল্টি-ট্র্যাক এডিটর। এই বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য মাল্টি-ট্র্যাক এডিটর, creating multi-track session, working with multi-channel files, trimming and moving clips, editing with shortcuts, fading clips, matching loudness between clips, adjusting clips level এবং সর্বশেষে adjusting track levels। আমরা প্রথমে দেখব আন্ডারস্ট্যান্ডিং দ্য মাল্টি-ট্র্যাক এডিটর এর ব্যাপারটি। আমরা অ্যাডোব অডিশন সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে রান করলাম। আমরা মাল্টি-ট্র্যাক নামের ফাইলটি ওপেন করে নিলাম। আমরা আগের ক্লাসগুলোতে কাজ করেছি ওয়েব ফর্ম এডিটর নিয়ে। ওয়েব ফর্ম এডিটর নিয়ে শুধু একটি ক্লিপ নিয়েই কাজ করা যায়। আমরা মাল্টি-ট্র্যাক এডিটরে একাধিক ক্লিপ নিয়ে কাজ করতে পারি। আমরা আজকের ক্লাসের জন্যে যে ফাইলটি নিয়েছিলাম ফাইলটি প্লে করে দেখলাম। ফাইলের প্রথম ক্লিপে ভিডিও ক্লিপ রয়েছে। বাকি ক্লিপগুলোতে বিভিন্ন রকমের সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ বিভিন্ন সাউন্ড ইফেক্ট রয়েছে। ক্লিপটিতে আমরা দেখেছিলাম যে যখন একজন লোক ইন্টারভিউ দিচ্ছেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড অনেক কমে এসেছে, যার ফলে লোকটির কথা ভালো মতন বোঝা যাচ্ছে। আবার যখন গাড়ি চলছে তখন গাড়ি চলার সাউন্ডও আমরা শুনতে পাচ্ছি। সাউন্ড এডিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্লিপের সাউন্ড এডিট করে বসাতে পারি, যাতে করে সাউন্ডের ইফেক্ট ঠিক মতন জায়গায় বসিয়ে সাউন্ড ক্লিপটি রিয়েলিস্টিক মনে হয়। এজন্যে আমরা অ্যাডোব অডিশন সফটওয়্যারে মাল্টি-ট্র্যাক এডিটর নিয়ে কাজ করি, যাতে একই সাথে আমরা কয়েকটি ক্লিপের যাবতীয় কাজগুলি ফিক্স করতে পারি। যখন আমরা মাল্টি-ট্র্যাক এডিটরে কোনো ক্লিপে এম বাটনে ক্লিক করি তখন ক্লিপটি মিউট হয়ে যায়, অর্থাৎ ফাইলটি প্লে করলে অন্য সব ক্লিপের সাউন্ড প্লে হলেও ওই ক্লিপটির সাউন্ড মিউট থাকবে। যখন আমরা মাল্টি-ট্র্যাক এডিটরে কোনো ক্লিপে সলো বাটনে ক্লিক করি তখন শুধু ওই ক্লিপটির সাউন্ড চলবে, অর্থাৎ ফাইলটি প্লে করলে অন্য সব ক্লিপের সাউন্ড মিউট থাকবে, কিন্তু ওই ক্লিপটির সাউন্ড চলতে থাকবে। এরপরে রয়েছে রেকর্ডিং অ্যান্ড মনিটরের বাটন। আমরা পরবর্তী ক্লাস এই দুইটি বাটনের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাল্টি-ট্র্যাক এডিটর এ বাটনের নিচে রয়েছে ভলিউম লেভেল। আমরা যদি ভলিউম লেভেলের মান বাড়াতে থাকি তবে ক্লিপের ভলিউম বাড়তে থাকবে। ভলিউম লেভেলের পাশে রয়েছে স্টেরিও ব্যালেন্স। স্টেরিও ব্যালেন্সের মান ডান দিকে বাড়ালে সাউন্ড ডান দিকে আউটপুট ডিভাইসে পরিবর্তিত হতে থাকবে, আবার স্টেরিও ব্যালেন্সের বাম দিকে বাড়ালে সাউন্ড বাম দিকে আউটপুট ডিভাইসে পরিবর্তিত হতে থাকবে।
আমরা সাধারণত স্টেরিও ব্যালেন্সের মান 0 রাখি। এরপরে রয়েছে সাম টু মোনো। সাম টু মোনোতে ক্লিক করলে ওই ক্লিপটি স্টেরিও চ্যানেল থেকে শুধুমাত্র একটি মোনো চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। এই ছিল মাল্টি ট্র্যাক এডিটর সম্পর্কে বেসিক ধারণা। এখন আমরা আলোচনা করব ক্রিয়েটিং এ মাল্টি ট্র্যাক সেশন, অর্থাৎ আমরা একটি মাল্টি ট্র্যাক সেশন কিভাবে তৈরি করতে পারি। আমরা ফাইল অপশনে ক্লিক করে নিউ অপশন থেকে মাল্টি ট্র্যাক সেশনে ক্লিক করে একটি নতুন মাল্টি ট্র্যাক সেশন নিলাম, যার শর্টকাট Ctrl+N। আমরা নতুন মাল্টি ট্র্যাক সেশনটির নাম দিলাম টেস্ট 4। ফোল্ডার লোকেশনে আমরা সেট করে দিতে পারি যে আমাদের ফাইলটি কোন লোকেশনে সেভ হবে। টেমপ্লেটে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট ব্যবহার করতে পারি। বাকি অপশন বাই ডিফল্ট যেরকম ছিল আমরা সেরকম রেখে ওকে প্রেস করলে দেখব যে আমাদের নতুন মাল্টি ট্র্যাক সেশনের প্যানেল ওপেন হয়ে গিয়েছে। আমরা নতুন মাল্টি ট্র্যাক সেশনে কিছু অ্যাড করে এখন কাজ করতে পারি। মাল্টি ট্র্যাক প্যানেলে ওয়েভ ফর্ম প্যানেলের মতো সব একই বাটন থাকে। আমরা যে কোনো ট্র্যাকে ডাবল ক্লিক করে ওই ট্র্যাকের নাম পরিবর্তন করতে পারি। আমরা 4টি ট্র্যাকের নামের উপর ডাবল ক্লিক করে ওই ট্র্যাকগুলোর নাম পরিবর্তন করে দিলাম। আমরা কিছু ফাইল ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মাল্টি ট্র্যাক প্যানেলের উপরে নিয়ে আসলাম। আমরা SFX ফাইলটি কিছুটা সরিয়ে দিলাম, যাতে যখন ভিডিওতে কেউ কথা বলবে তখন যেন অন্য কোনো সাউন্ড না থাকে। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কিছুটা কমিয়ে দিলাম। আমরা আবার মাল্টি ট্র্যাক নামের ফাইলটি ওপেন করে নিলাম। আমরা দেখলাম মাল্টি ট্র্যাক নামের ফাইলটিতে যখন ভিডিওতে কেউ কথা বলে তখন অন্য কোনো সাউন্ড থাকে না। এভাবে আমরা মাল্টি ট্র্যাক এডিটরের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লিপের সাউন্ড এডিট করে বসাতে পারি, যাতে করে সাউন্ডের ইফেক্ট ঠিক মতন জায়গায় বসিয়ে সাউন্ড ক্লিপটি রিয়েলিস্টিক মনে হয়। এখন আমরা আলোচনা করব ট্রিমিং অ্যান্ড মুভিং ক্লিপস, অর্থাৎ আমরা একটি ফাইলকে কিভাবে মুভ এবং ট্রিম করতে পারি। আমরা ট্রিমিং মুভিং নামের ফাইলটি ওপেন করে নিলাম। আমরা ফাইলটি প্লে করে দেখলাম একজন লোক কথা বলছে। আমরা ক্লিপটিতে জুম করে দেখলাম যে ক্লিপের কিছু অংশ খালি দেখাচ্ছে, অর্থাৎ ওই জায়গায় লোকটি কোনো কথা বলেন। আমরা চাচ্ছি ওই খালি অংশটুকু কেটে বাদ দিব। আমরা আগের ক্লাসে এরকম কাজ করার সময় রেজার টুল সিলেক্ট করে নির্দিষ্ট একটি অংশ মার্ক করে ডিলিট করেছিলাম। আমরা আজকে নতুন একটি পদ্ধতি শিখব। আমরা যেটুকু অংশ ডিলিট করতে চাচ্ছি তার প্রথম অংশ সিলেক্ট করে Ctrl+K প্রেস করে
দেখলাম যে পুরো ক্লিপটি ২টি অংশে বিভক্ত হয়ে গিয়েছে। আবার আমরা যেটুকু অংশ ডিলিট করতে চাচ্ছি তার শেষ অংশ সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কে প্রেস করে দেখলাম যে পুরো ক্লিপটি ৩টি অংশে বিভক্ত হয়ে গিয়েছে। এবার শিফট প্লাস ডিলিট প্রেস করে দেখলাম মাঝের অংশটুকু ডিলিট হয়েছে এবং বাকি ২টি অংশ একসাথে মিশে গিয়েছে। আমরা এবার ক্লিপটি প্লে করলাম। আমরা দেখলাম যে ক্লিপ এর আগের অংশ বাদ দেওয়ার পরে ক্লিপের সাউন্ড কিছুটা ফাস্ট হয়ে গিয়েছে। আমরা উপরের প্যানেল থেকে স্লিপ টুল সিলেক্ট করে নিলাম যার শর্টকাট ওয়াই। স্লিপ টুলের কাজ হলো ডিউরেশন ঠিক রেখে কন্টেন্টকে মুভ করানো। আমরা চাইলে ক্লিপের অংশ আগে পিছে করেও কাজটি করতে পারতাম, কিন্তু এর ফলে ক্লিপ এর লেংথ বেড়ে যেত। এজন্যে আমরা স্লিপ টুল ব্যবহার করেছি। এটি ছিল ট্রিমিং অ্যান্ড মুভিং এর কিছু শর্টকাট ধারণা। এখন আমরা আলোচনা করব এডিটিং উইথ শর্টকাটস, অর্থাৎ আমরা শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে এডিট করতে পারি। আমরা এতক্ষণে যেসব কাজ করেছি তা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করে কাজ করতাম তাহলে তা হয়ে যেত শর্টকাট কি। আমরা কোনো অপশনে ক্লিক করে আরেকটি অপশন সিলেক্ট করতে কিছুটা সময় লাগে, কিন্তু আমরা যদি শর্টকাট কি এর মাধ্যমে কাজগুলি করি তবে কাজগুলো করতে অনেক কম সময় লাগে। আমরা এডিট অপশন থেকে কিবোর্ড শর্টকাট সিলেক্ট করে কিছু শর্টকাট কি এর উদাহরণ দেখলাম। আমরা F1 প্রেস করলে অ্যাডব অডিশনের হেল্প প্যানেল মেনু দেখতে পাবো। আমরা চাইলে কিবোর্ড শর্টকাট প্যানেলে কোনো ইফেক্টের শর্টকাট পরিবর্তন করতে পারি। তবে অ্যাডব অডিশনে বিল্ট ইন যেসব কিবোর্ড শর্টকাট দেওয়া আছে সেগুলো পরিবর্তন না করাই ভালো, কারণ অ্যাডব অডিশনে বিল্ট ইন যেসব কিবোর্ড শর্টকাট দেওয়া আছে তা ইউজারদের সুবিধার কথা চিন্তা করেই সেট করা হয়েছে। আমরা অল্টার প্রেস করে মাউসের হুইল উপরে নিচে করলে জুম ইন এবং জুম আউট হবে। আমরা আই প্রেস করে ক্লিপের একটি অংশ মার্ক ইন করে নিলাম এবং ও প্রেস করে ক্লিপের আরেকটি অংশ মার্ক আউট করে নিলাম। এবার আমরা চাইলে ওই সিলেক্ট করা অংশে যে কোনো ধরনের ইফেক্ট দিতে পারি। এভাবে আমরা শর্টকাট কি এর মাধ্যমে এডিটিং করতে পারি। এখন আমরা আলোচনা করব ফেডিং ক্লিপস, অর্থাৎ কোনো ক্লিপের সাউন্ড কম হতে ধীরে ধীরে কিভাবে বাড়বে এবং কোনো ক্লিপের সাউন্ড বেশি হতে ধীরে ধীরে কিভাবে কমবে। আমরা ফেড ক্লিপস নামের ফাইলটি ওপেন করে নিলাম।
আমরা ক্লিপটি প্লে করলাম। আমরা চাচ্ছি যে ক্লিপের প্রথমে কোনো সাউন্ড থাকবে না, বরং ক্লিপ এর সাউন্ড কম হতে ধীরে ধীরে বাড়বে। আমরা ফেড ইন নামের গ্রাফটি কিছুটা ডানে সরিয়ে ক্লিপটি প্লে করে দেখলাম যে ক্লিপ এর সাউন্ড কম হতে ধীরে ধীরে বাড়ছে। ফেড ইন নামের গ্রাফটি আমরা উপরে ড্র্যাগ করে ক্লিপটি প্লে করে দেখলাম যে ক্লিপের সাউন্ড কম হতে একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত ধীরে ধীরে বাড়ছে। আবার আমরা ফেড আউট নামের গ্রাফটি কিছুটা বামে সরিয়ে ক্লিপটি প্লে করে দেখলাম যে ক্লিপের সাউন্ড বেশি হতে ধীরে ধীরে কমছে। এভাবে আমরা ফেড ইন এবং ফেড আউটের মাধ্যমে ফেডিং ক্লিপসের কাজ করলাম। এখন আমরা কথা বলবো ম্যাচিং লাউডনেস বিটুইন ক্লিপস, অর্থাৎ ক্লিপের মধ্যে লাউডনেস আমরা কিভাবে ম্যাচ করতে পারি। আমরা ম্যাচ লাউডনেস নামের একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা ক্লিপটি প্লে করে দেখলাম যে ক্লিপের কিছু জায়গায় সাউন্ড কম রয়েছে এবং কিছু জায়গায় সাউন্ড বেশি রয়েছে। আমরা ক্লিক করে ক্লিপের প্রত্যেকটি অংশ সিলেক্ট করলাম এবং ক্লিপ অপশন থেকে ম্যাচ ক্লিপ লাউডনেস অপশনটি ক্লিক করলাম এবং ম্যাচ ক্লিপ লাউডনেস নামের একটি প্যানেল দেখতে পেলাম। ম্যাচ ক্লিপ লাউডনেস প্যানেলে বাই ডিফল্ট অপশনগুলো যেরকম ছিল সেরকম সেট করে ওকে প্রেস করলাম। এবার আমরা ক্লিপটি প্লে করে শুনলাম। আবার আমরা ক্লিক করে ক্লিপের প্রত্যেকটি অংশ সিলেক্ট করলাম এবং ক্লিপ অপশন থেকে ম্যাচ ক্লিপ লাউডনেস অপশনটি ক্লিক করলাম এবং ম্যাচ ক্লিপ লাউডনেস নামের একটি প্যানেল দেখতে পেলাম। ম্যাচ ক্লিপ লাউডনেস প্যানেলে টার্গেট লাউডনেসে -10 সেট করে এবং বাই ডিফল্ট অপশনগুলো যেরকম ছিল সেরকম সেট করে ওকে প্রেস করলাম। এবার আমরা ক্লিপটি প্লে করে বুঝলাম যে সাউন্ডের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। আমরা উইন্ডো অপশন থেকে প্রপার্টিজ সিলেক্ট করে একটি প্যানেল দেখতে পেলাম। প্রপার্টিজ প্যানেলে আমরা ভলিউম লেভেল পরিবর্তন করতে গিয়ে দেখলাম একসাথে সব ক্লিপগুলোর ভলিউম পরিবর্তন হচ্ছে। আবার আমরা চাইলে শুধুমাত্র একটি ক্লিপ সিলেক্ট করে ওই ক্লিপের ভলিউম সেট করতে পারি। আমরা ম্যাচ ক্লিপ লাউডনেস প্যানেলে টার্গেট লাউডনেসে -30 সিলেক্ট করে এবং বাই ডিফল্ট অপশনগুলো যেরকম ছিল সেরকম সেট করে ওকে প্রেস করলাম। আমরা দেখলাম ক্লিপের সব সাউন্ড এর লাউডনেস একটি নির্দিষ্ট মাত্রায় চলে এসেছে। এভাবে আমরা ক্লিপের মধ্যে একটি ট্র্যাকের বিভিন্ন সাউন্ডের লাউডনেস আমরা ম্যাচ করতে পারি। এখন আমরা কথা বলবো অ্যাডজাস্টিং ক্লিপ লেভেলস, অর্থাৎ একটি ক্লিপের সাউন্ডের কিভাবে কমাতে বা বাড়াতে পারি। আমরা ক্লিপ লেভেলস নামের একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা ফাইলটি প্লে করলাম। আমরা চাচ্ছি ক্লিপের বিভিন্ন সাউন্ডের পরিবর্তন করতে। আমরা একটি ক্লিপ সিলেক্ট করে জুম ইন করে বড় করে নিলাম।
ক্লিপে যে হলুদ লাইনটি দেখতে পেলাম এটি হলো ভলিউম বার। আমরা যখন ভলিউম বারের উপরে মাউস নিয়ে গেলাম তখন দেখলাম প্লাস চিহ্ন দেখাচ্ছে এবং আমরা ক্লিক করে একটি কি ফ্রেম তৈরি করে নিলাম। আমরা ভলিউম বারটি কিছুটা নিচে নামিয়ে নিলাম এবং ক্লিপটি প্লে করলাম। ক্লিপটি প্লে করে দেখলাম যে গাড়ির সাউন্ড কমে গিয়েছে এবং ডায়ালগের সাথে সাউন্ড ম্যাচ হয়ে গিয়েছে। আমরা যদি কি ফ্রেম ব্যবহার না করতাম তবে সাউন্ড কমানো বা বাড়ানোর সময় একসাথে সাউন্ডের পরিবর্তন করতে হতো। এভাবে আমরা একটি ক্লিপের সাউন্ড কমাতে বা বাড়াতে পারি। এখন আমরা কথা বলবো অ্যাডজাস্টিং ট্র্যাক লেভেলস, অর্থাৎ একটি ট্র্যাকের সাউন্ড এর কিভাবে কমাতে বা বাড়াতে পারি। আমরা ট্র্যাক লেভেল নামের একটি ফাইল ওপেন করে নিলাম। আমরা চাচ্ছি যখন ভিডিওতে কথা শুরু হবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা কমে যাবে। আমরা একটি ক্লিপ সিলেক্ট করলাম এবং দুইটি কি ফ্রেম তৈরি করলাম। আমরা শেষ কি ফ্রেমটি কিছুটা নিচের দিকে নামিয়ে নিলাম। আমরা আরও কয়েকটি কি ফ্রেম নিলাম এবং তাদের কিছুটা উপরের দিকে উঠিয়ে দিলাম। এবার আমরা ক্লিপটি প্লে করলাম। আমরা কি ফ্রেমের মাধ্যমে যেখানে সাউন্ড দরকার সেখানে সাউন্ডের পরিমাণ ঠিক রেখেছি এবং যেখানে সাউন্ডের পরিমাণ কম দরকার সেখানে সাউন্ড কমিয়ে দিয়েছি। এখন আমরা যদি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে আগের মিউজিকটি রিপ্লেস করে দেই তবে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিক একই ইফেক্ট থাকবে, কারণ আমরা ইফেক্ট ডিলিট করিনি। আমরা আরও দুইটি কি ফ্রেম নিয়ে সাউন্ড কিছুটা বাড়িয়ে দিলাম। আমাদের কি ফ্রেম নিয়ে কাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন কি ফ্রেম আমরা সঠিক জায়গায় সিলেক্ট করে কাজ করতে পারি। দরকার হলে আমাদের একটি কি ফ্রেম এর জায়গায় দুইটি কি ফ্রেম নিয়ে কাজ করব। আমরা আরও কিছু কি ফ্রেম নিয়ে কাজ করলাম। এভাবে আমরা কি ফ্রেমের মাধ্যমে মাল্টিপল চ্যানেল নিয়ে কাজ করতে পারি। আমরা মাল্টি চ্যানেলের একটি ফাইল ক্লিক করে লেফট এবং রাইট দুইটি ফাইল দেখতে পেলাম। আমরা লেফট ফাইলটি ড্র্যাগ করে নিলাম। আমরা নিউ মাল্টি ট্র্যাক সেশন এর মাধ্যমে নতুন একটি মাল্টি ট্র্যাক তৈরি করে নিলাম। আমরা একটি ফাইল ক্লিক করে লেফট এবং রাইট দুইটি ফাইল দেখতে পেলাম। আমরা একটি ফাইল ড্র্যাগ করে নিলাম। এরপরে আমরা ওই ফাইলের লেফট এবং রাইট চ্যানেলের ফাইল দুইটিও নিলাম। আমরা লেফট চ্যানেলে ডাবল ক্লিক করে ওয়েব ফর্ম এডিটরে ওপেন করে নিলাম। আমরা লেফট চ্যানেলের কাজ করে যদি মোনোতে সেভ করি তবে শুধুমাত্র একটি চ্যানেলে
ফাইলটি সেভ হবে। এবং আমরা যদি স্টেরিওতে সেভ করি তবে 2টি চ্যানেলে ফাইলটি সেভ হবে। তো আজকের ক্লাসে সাউন্ড এডিটিং এর যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য মাল্টি-ট্র্যাক এডিটর, ক্রিয়েটিং এ মাল্টি-ট্র্যাক সেশন, ওয়ার্কিং উইথ মাল্টি-চ্যানেল ফাইলস, trimming and moving clips, editing with shortcuts, fading clips, matching loudness between clips, adjusting clip levels এবং সবশেষে adjusting track levels। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।